লুটের রাজত্ব যারা মধুটা পেয়ে গেছে, মধুভাণ্ড ছেড়ে তো সিআইটিউ রাজ্য অন্যতম নেতা, এখানে পুরোপুরি লুটের রাজত্ব যেখানে কায়েম হয়েছে। আমরা ত্রিপুরা রাজ্যের শ্রমজীবী মানুষের আন্দোলন আবেদন করব, উদ্বোধকের ভাষণের দর্শক যখন থাকবেন তখনই আপনারা শেয়ারিং কমিটি আমাদের বাম দিকে যে আছে, ধন্যবাদ। আমরা এই সময় অনুমোদন করে রাখলাম এই কারণে আমাদের সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচনা, এই সম্মেলনের আমাদের সকলকে না পারি তাহলে পর কিন্তু ত্রিপুরা ভেবেছিল এই আন্দোলনটা দুর্বল হয়ে যাবে। পরিবহন শ্রমিক যারা আছেন তারা বাধ্য হবেন ওই বিজেপির সাথে যেতে, বিএমএস এর সাথে যেতে। তারা এটা ভেবেছিল যে এর মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনকে তারা দুর্বল করতে পারবে, কিন্তু আমরা দেখলাম তারা মূর্খের স্বর্গে বাস করছে। আমাদের ত্রিপুরা রাজ্যে পরিবহন শিল্পের যে শির দ্বারা আছে, যারা ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করছে, যার মধ্যে ত্রিপুরা রাজ্যের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, অটো শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের সাহসী দৃঢ়তা, এই দৃঢ়তাকে তারা নিচু করতে পারেনি। বিজেপির পক্ষে সম্ভব হয়নি, বিএমএস এর পক্ষে সম্ভব হয়নি। আমাদের লক্ষ্য করলাম আমরা সেখানে সারা রাজ্যে আজকে একের পর এক অটো শ্রমিকরা সিআইটিউর অন্তর্ভুক্ত ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের সভ্যপদ নেওয়ার জন্য নিজেরা স্বতঃপ্রণোদিতভাবে এগিয়ে আসছেন। এমন একটা জায়গা নেই ত্রিপুরা রাজ্যে যেখানে নতুনভাবে অটোরিকশা ইউনিয়নের মধ্যে শ্রমিকরা যুক্ত হচ্ছেন না। ঠিক একইভাবে পরিবহন শিল্পের অন্য ইউনিয়নগুলোতে আমরা এই জিনিসগুলো লক্ষ্য করছি। কেন এটার মধ্য দিয়ে তারা ভেবেছিল যে তারা তাদের শক্তি যারা মনে করেছিল বাড়াবে। আমরা কি দেখলাম 2023 সালের বিধানসভা নির্বাচনে যে বিজেপি 2018 সালের বিধানসভা নির্বাচনে যে পরিমাণ ভোট পেয়েছিল, যে সংখ্যক আসন পেয়েছিল, 2018 সালের বিধানসভা নির্বাচনে সেই বিজেপি 11% ভোট কম পেল, 11% আসন তারা কম পেল। এবং সারা দেশে আমরা দেখলাম তার এক বছর পর অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে যে নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিলেন, বিজেপি স্লোগান দিয়েছিল আপ কি বার 400 পার। 303 আসন ছিল তাদের লোকসভায়, তারা আওয়াজ তুলেছিলেন আমরা 400 আসন অতিক্রম করে যাব। ভারতবর্ষের জনগণ তাদেরকে শিক্ষা দিল, না তোমাদের বারত্ব আমরা মেনে নিতে পারি না। 303টাকে কার্টেল করে ছেটে দিয়ে মাত্র 240টি আসনে বিজেপিকে তৈরি করলো ভারতবর্ষের মানুষ। তাহলে ভারতবর্ষের মানুষ